হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল লাইক ফ্লাইং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা স্টেশনে দাঁড়িয়ে আছি। স্টেশনটার নাম ছিল কাটোয়া জংশন। আর কাটোয়া জংশনে গেছিলাম হচ্ছে আমাদের বাড়ি থেকে সোজা একটা টোটো বুক করে নিয়ে চলে গেছিলাম কাটোয়া ঘাট পর্যন্ত। কাটোয়া ঘাট থেকে নৌকো করে নদীটাকে ক্রস করার পরে ওখান থেকে একটা রিক্সা নিয়ে চলে গেছিলাম কাটোয়া জংশনে। ওখান থেকে আমাদের ট্রেন ছিল। ও বাবা, এত কিছু বলার আগে তো আমার এটা বলতে হতো যে আমরা যাচ্ছি কোথায়। তো যাই হোক, ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি বিয়ের পরে। আর যাচ্ছি হচ্ছে মেঘালয়ের শিলংয়ের মেঘালয়ের অনেক অনেক জায়গায় আমরা ঘুরেছি। আর আমি ভয়েস ওভারটা যেহেতু পরে করছি, তো তোমাদেরকে সেই জন্য আমি বলতে পারছি। তো আমরা মেঘালয়ের অনেক অনেক জায়গায় সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি। কোথায় কোথায় ঘুরেছি সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, বলবো। সত্যি কথা বলতে এই একটা ট্রিপে না আমার লাইফের অনেক রকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যেমন আমি মানে কি বলবো, তোমাদেরকে ভিডিওর মধ্যে একটু একটু করে সবটাই বলবো যে কোনটা কোনটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন প্রথম এক্সপিরিয়েন্সটা যেটা হচ্ছে, আমি এসি 3 টায়ারে অ্যাকচুয়ালি কোনোদিনও উঠিনি সেরকমভাবে, কোনো দূরে আমি যাইও নি। তো প্রথমত সেটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আস্তে আস্তে যত ভিডিও এগাবে তত আমি তোমাদেরকে বলবো কী কী এক্সপিরিয়েন্স হলো। আর এখানে দেখো আমি টুকটুক করে ওর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম উল্টো দিক থেকে। আর বাবা, আমি পরে দেখলাম, আমি বাড়িতে আসার পরে দেখলাম সেও বসে বসে টুকটুক করে আমার ভিডিও ক্লিপ নিয়েছে। ইন্টারেস্টিং, মানে আমার তো ভিডিও করে দিতে বললে ঠিকমতো করেই দেবে না, কোনোদিনও করে দেবে না। সে যে এখানে বসে বসে টুকটুক করে দুটো ক্লিপ নিয়েছে, এটাতেই আমি অনেক খুশি। যদিও সে ঠিকঠাক করে নিতে পারেনি, তবুও এটাতেই আমি অনেক খুশি। তো এই যে এতটা দূর আমরা মানে এতটা দূর আমরা ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স করলাম, তার মধ্যে ছিল একটা ট্রেনের খাবার যেটা আমার একদমই পছন্দ হয়নি। জানি না ও কী করে খেয়ে নিয়েছে, আমার তো একদমই ভালো লাগছিল না। আর সব থেকে বাজে ব্যাপার হয়েছিল যেটা হচ্ছে, আমার আর ওর ট্রেনের টিকিট একদমই পাশাপাশি হয়নি। তাই জন্য মানে একদম ভালো লাগছিল না, বোর লাগছিল। আর সেই জন্য আমরা রাত্রেবেলা কি করেছিলাম, পুরো কামরাটাকে মানে দেখেছিলাম যে কোথাও ফাঁকা আছে কিনা। তাই জন্য একটা সিট ফাঁকা ছিল, সেখানে গিয়ে মানে শুয়ে পড়েছিলাম। কিছুক্ষণ শুয়ে সেখানে থাকার পরে ও একটুখানি আলাদা গিয়ে শুয়েছিল, আমি আলাদা গিয়ে, মানে কামরাটা মোটামুটি অনেকটাই ফাঁকা ছিল। আর এই দেখো, আমি ভোরবেলা উঠে তখন পুরো ট্রেনে সবাই ঘুমাচ্ছে, আর আমি এখানে টুকটুক করে বসে বসে বাইরের ক্লিপটা নিচ্ছিলাম। এখন আমরা মোটামুটি ওই গুয়াহাটি কাছাকাছি চলে এসেছিলাম, গুয়াহাটির। তো সেটাই আমি বাইরের দৃশ্যটা নিচ্ছিলাম, যে এখানকার প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল, মানে কেমন দেখতে লাগে কি না লাগে, সেটাই আমি একটুখানি ক্লিপ নিচ্ছিলাম। তো আমার খুবই দারুণ লেগেছে। তো এই যে এখন বাইরের সিনগুলো দেখতে পাচ্ছি না, এরকমই একটা ইম্যাজিনেশনের মধ্যে ছিল আমার। মানে আমি আগে ইম্যাজিন করতাম যেরকম একটা এসি 3 টায়ার ট্রেনে কোথাও একটা লং জার্নি করব, এরকম জানালার ধারে সিট হবে, এরকম বসে মানে সকালবেলা উঠে ভিডিও করব, বা এরকম একটা পরিবেশ হবে যেটা আমি কল্পনা করতাম, ইম্যাজিন করতাম। তো সেটা আমার বর আজকে পূরণ করেছে, তাতে আমি মানে খুবই খুশি। আর ও নিজেও খুব খুশি। ও নিজে এর আগে না অনেকবারই উঠেছে। ও জার্নি করার সময় আমাকে একটা কথা বলছিল যে, জানো তো, এর আগে আমি প্রচুরবার এসি 3 টায়ারে উঠেছি বা প্লেনে উঠেছি, অনেক কিছুতেই উঠেছি, কিন্তু এর আগে নিজের ইনকামে কোনোদিনও যায়নি। এই যে একটা জার্নি বা একটা ট্রিপ পুরোপুরি আমার নিজের ইনকামে করতে পারছি, সেটা যতটাই হোক না কেন, সেটাতে আমি অনেক হ্যাপি। কারণ এর আগে যতবারই কোথাও গেছি এরকমভাবে, তো হয়তো মা পয়সা দিয়েছে বা হয়তো কেউ দিয়েছে, কিন্তু আমি যে নিজের ইনকাম এভাবে যেতে পারছি, সেটা আমার কাছে খুবই একটা ভাগ্যের ব্যাপার। তো ওর এই খুশিতে আমিও অনেক খুশি। তো এই দেখো, একটুখানি নিজের ভিডিও করে নিচ্ছিলাম, কারণ উঠে বসেছিলাম। আর সবাই কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যাচ্ছে। বাবা, কত ঘুমোতে পারে সবাই! দেখো বাইরের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দরই না লাগছে, সূর্য উঠেছে, কি দারুণ লাগছে পরিবেশটা। সবাই এগুলোকে মিস করছে। তো তোমরা কারা কারা এরকম ট্রিপ করেছো, আর কার কীরকম এক্সপিরিয়েন্স, তোমরা কিন্তু আমার সাথে শেয়ার করতে অবশ্যই পারো। যেহেতু আমি তোমাদের সাথে আমার ট্রিপটার মানে ব্যাপারটা আমি টোটালি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরাও চাইলে আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো। যদি হয় এমন সুন্দর একটা ট্রিপ, এত সুন্দর লং ট্রিপ, আর সাথে থাকে বর, আর তারপরে আবার নিজেদের ইনকামে, তাহলে কতটা খুশি হতে পারে বলো? খুশি তো দ্বিগুণ হয়ে যাবে যখন নিজেদের ইনকামে কিছু করা হবে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি কামাখ্যা স্টেশন, কারণ আমরা গুয়াহাটি থেকে একটা স্টেশন আগেই নেমে গেছিলাম। তো এরপরেও আর একটা এক্সপিরিয়েন্সের জন্য অপেক্ষায় আছি, তো তোমরা দেখতে পারো।
তোমরা দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখন আছি কামাখ্যা জংশনে, আর এই ট্রেনটাতে করে এসেছি। ট্রেনটা আমাদের 2 ঘন্টা লেট ছিল। আমাদের সামনে একটা দিদি বসেছিল, যার মানে গুয়াহাটি থেকে আর একটা ট্রেন ধরার কথা ছিল 6টার সময়, সে আর ট্রেন পাবে না, তার ট্রেন চলে গেছে। কিন্তু আমাদের ফ্লাইটটা আমরা পেয়ে যাবো, আমরা এখান থেকে উবের বুক করে যাবো। এখান থেকে আমাদের উবের হয়ে গেছে বুক, আর আসছে ওটা ওই ভুল করে চলে গেছিলো 4 নাম্বারের ওদিকে, আর আমরা আছি 1 নাম্বার প্ল্যাটফর্মের নিচে। এই যে আমাদের লাগেজ দেখে অনেকেই হাসাহাসি করছিল ট্রেনের মধ্যে, এত ছোট লাগেজ নিয়ে ঘুরতে দুজনে। কিন্তু না, আমাদের লাগেজের মধ্যে অনেক কিছু আছে, সেটা খুললেই দেখা যাবে। আর এই যে একটা মুখ গোবরা মানুষ, কোনো কথা বলে না, কিছু বলেও না। ঘোরো এবার এদিকে, ঘোরো। এবার সুন্দর লাগছে দেখতে, ফ্রেশ হয়েছে, কিন্তু এখনো গাড়িতে উঠে ক্রিম মাখবো, মুখটা টান টান লাগছে। এখানকার ওয়েদার ভালো, মানে গরম না ঠিকঠাক। আমাদের ওখানকার গরম তো না। তো ফাইনালি আমাদের উবের চলে এসছে, আর আমরা এখন উবেরে উঠে বসেও পড়েছি। আর আমার বর শুধু বসে বসে ফোন ঘেটে যাচ্ছে। ঘুরতে এসেছে না ফোন ঘাঁটতে এসছে কে জানে বাবা, আমার দিকে তো তাকানোরও সময় নেই তার, ঠিক করে ফোন ঘেটেই যাচ্ছে। তো ফাইনালি এরপরে আমরা পৌঁছে গেছিলাম, যেটা নতুন তোমাদেরকে বলছিলাম যে আর একটা এক্সপিরিয়েন্সের কথা, তো সেইখানে এয়ারপোর্টে, গুয়াহাটি এয়ারপোর্টে ফাইনালি আমরা পৌঁছে গেছি। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আমরা শিলং পর্যন্ত যাব ফ্লাইটে। আমরা চাইলে ট্রেনে করে বা চলে যেতে পারতাম, বা কোনো গাড়ি করেও চলে যেতে পারতাম, কিন্তু আমাদের ছিল এক্সপিরিয়েন্স করার ফ্লাইটে করে। আমরা ভেবেছি এই ট্যুরে আমরা মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করব। এখানে আমাদের এই যে 2টো টিকিট, এরপরে আমরা ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম। 7:45 বাজে, 7:45 বাজে, ফ্লাইট হচ্ছে 9:50-এ। তো অনেকক্ষণ বসে থেকে যেহেতু বোর হয়ে গেছিলাম, তাই জন্য একটু এখান দিয়ে দেখা যাচ্ছিলো ফ্লাইটগুলো যাচ্ছিলো। এর আগে যেহেতু আমি কোনোদিনও ফ্লাইটে উঠিনি, কুন্তল উঠেছে কিন্তু আমি কোনোদিনও উঠিনি, তাই জন্য আমার এগুলো দেখতে খুবই ইন্টারেস্টিং লাগছিল। আমি সেই জন্য একটুখানি ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো এটা আমার ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি, কেমন কি লাগলো সেটা তোমাদেরকে একদম শেয়ার করব। আর এই দেখো এখান দিয়ে একটা এটা কি বেশ ছিল, প্রাইভেট জেট মানে উড়ে চলে যাচ্ছিলো, দেখতে জাস্ট ইন্টারেস্টিং লাগে। আর আমি তো তখন শুধু ভাবছিলাম যে যখন আমরা যাব তখন কীরকম লাগবে। তো এই দেখো আমাদের ফ্লাইটের টাইম চলে এসছে, আর আমাদেরকে বাস নিতেও চলে এসছে। আমরা এখন বাসের মধ্যে থেকে একটুখানি বাইরের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আমি নয়, এখানের অনেকেই, এই দেখো সামনের দিকে যতগুলো মানুষ বসে আছে সবাই মিলেই নিচ্ছিল। আর যদিও গুয়াহাটি এয়ারপোর্টটা একটু ছোট ছিল, ওই দেখো সামনে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, আমি ফ্লাইটটাকে দেখতে পাচ্ছিলাম। যত ফ্লাইটের দিকে এগোচ্ছিলাম তত মানে বুকের মধ্যেটা কেমন করছিল, মনে হচ্ছিল বাজবো। তো ফ্লাইটে উঠলে আমি উঁচুতে প্রচণ্ড ভয় পাই, কিন্তু এক্সপিরিয়েন্স করার ছিল। আর ছোটোবেলা থেকেই যখন আকাশের দিকে তাকাতাম, আমাদের বাড়ির ওপর দিয়ে না মানে একটা রুট হয়তো আছে, আমি প্রত্যেক দিন দেখতে পাই ফ্লাইট যেতে, ছোট্ট দেখা যায় কিন্তু দেখতে পাই। কিন্তু যতবার আমি ফ্লাইট দেখতাম না, আমি আকাশের দিকে হা করে তাকিয়ে মাকে বলি যে মা আমিও একদিন উঠবো ফ্লাইটে, অবশ্যই উঠবো, এরকম বলতাম। তো সেই ফাইনালি সেই দিনটা আজকে এসে গেছে, আমিও এক্সপিরিয়েন্স করতে পারছি। তো সেটা তোমাদের সাথে প্রত্যেকটা মোমেন্ট শেয়ার না করলে হয় বলো। তো এই দেখো আমাদের ফ্লাইটটাকে ছাড়ছে এখন। আমি তো ভয় পাচ্ছিলাম, আমি সত্যিই খুব ভয় পাচ্ছিলাম। আর এই দিন থেকে না আসার দিন আমি আরও বেশি ভয় পাচ্ছিলাম, কারণ এই দিন অত মেঘলা আকাশ ছিল না, আসার দিন প্রচণ্ড পরিমাণে মেঘলা আকাশ ছিল। দেখো আস্তে আস্তে এরকমভাবে হুট করে রানওয়েতে চলতে আকাশে উড়েও গেল। মানে জাস্ট এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, হুট করে নাগরদোলায় যেমন মানে উঁচু দিকে ওঠে না, যেমন ঠিক সেরকমটা এক্সপিরিয়েন্স করেছি।
ফ্লাইট চলছে এখন মেঘের ওপর দিয়ে, আর আমরা মেঘের ওপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি। মানে কেমন লাগছে ভাবো, যতটা ভালো লাগছে নিচের দিকটা দেখে ততটা আবার ভয়ও করছে যে হুট করে যদি পড়ে যাই তাহলে কি হবে। আর এই দেখো সামনে একটা ওয়াটার বটল রাখার জন্য একটা জায়গা ছিল, আর এখানে খাবার জন্য একটা জায়গা ছিল, আর এখানে একটা মানে ইয়ে ছিল, মানে যেটাতে তোমার সমস্ত কিছু লেখা আছে, ফ্লাইটের নিয়ম কানুন সব কিছু লেখা আছে। তো যাই হোক, এই ভিডিওগুলো আমি ঠিক মতো নিতেও পারিনি। দেখো আমি ভেবেছিলাম সুন্দর করে সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেই জিনিসগুলো আমি করতে পারিনি, কারণ ফ্লাইটটা আমার ভয় করছিল এতটা। আমি মানে ওর হাত ধরে চেপে বসেছিলাম, আমি ভিডিও ক্লিপ কি নেব সেটাই আমি বুঝতে পারছিলাম না। আর দেখো বাইরেটা আমি মাঝে মধ্যে ভিডিও করছিলাম, একদম মেঘলা আকাশ, নিচেটা ঠিকমতো কিচ্ছু দেখা যাচ্ছে না নিচেটা। আর মাঝে মধ্যে আবার একটুখানি সেই গুগল ম্যাপে যেরকম দেখতে লাগে না, ঠিক সেরকমটা দেখতে লাগছিল, ওয়াও ওয়াও লাগছিল। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখন আমাদের ফ্লাইটটা চলছে হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে, একটু একটু ভাসা ভাসা মতন দেখতেও পাওয়া যাচ্ছে পাহাড় ওখান দিয়ে, কারণ ওটা তো পাহাড়ি এলাকা। আর ফাইনালি আমরা শিলংয়ে পৌঁছে গেছি। গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত মোটামুটি যাতায়াতে না, শুধু আসতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগে। আর সেই ক্ষেত্রে আমরা এখানে মোটামুটি 35 থেকে 40 মিনিটের মধ্যেই আমরা এখানে পৌঁছে গেছিলাম। আর ফাইনালি আমাদের ফ্লাইটটা ল্যান্ড করার টাইমও এসে গেছে। দেখো ওপর থেকে ভিউটা নিচ্ছি, পুরো গুগল ম্যাপে যেরকম দেখতে লাগে ভিউটা কিন্তু সেরকমই লাগছে দেখতে। আর সাইডগুলো দিয়ে পাহাড়গুলোর জন্য আরও বেশি ভালো লাগছে, আরও বেশি দারুণ লাগছে। মানে এই পরিবেশটা হয়তো মেঘালয় ছাড়া তোমরা সেরকমভাবে পাবেও না, কারণ এরকম পাহাড়ি এলাকা, তার মাঝখান দিয়ে ফ্লাইট। আমার তো মাঝে মধ্যে ভয়ও করছিল, কারণ এত উঁচু উঁচু পাহাড়, হুট করে পাহাড়ের মধ্যে ঢুকে যাবে না তো, বেঁধে যাবে না তো পাহাড়ের সাথে, মানে টক্কর লেগে যাবে না তো পাহাড়ের সাথে, এরকম মাঝে মধ্যে ভয়ও করছিল। কিন্তু সেরকম কিচ্ছু হয়নি, একদম মানে কি বলবো, সুন্দরভাবে আমরা পৌঁছে গেছি। দেখো এখানকার পরিবেশ জাস্ট মজাদার। মানে তোমরা যেখানে ঘুরতে গিয়েছো না গিয়েছো সেটা তো আমি জানি না, কিন্তু তোমরা চাইলে একবার শিলংয়ে গিয়ে দেখো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো না, জাস্ট আমি তোমাদেরকে একবার বলতে পারি যে তোমরা একবার শিলংয়ে গিয়ে দেখো। সমস্ত জায়গাটা, সমস্ত এরিয়াগুলো আরও আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এত দারুণ জায়গা ছিল, জাস্ট বলার মতো নয়। ও আমাকে যখন প্রথমবার বলেছিল শিলংয়ে যাওয়ার কথা, আমি তো প্রথমবারেই বলে দিয়েছিলাম যে না, আমি যাব না, যেতে পারবো না, আমি ওখানে ঘুরতে যাব না, কারণ আমাদের না আলাদা একটা প্ল্যান ছিল, অন্য একটা জায়গাতে যাওয়ার প্ল্যান ছিল। ও বললো না চলো একবার ঘুরে আসি, অনেক দিন তো কোথাও যাওয়া হয় না, সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এসে সত্যিই খুব ভালো লেগেছে। ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ডও করে গেছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট থেকে নেমেও পড়বো। তো আমরা শিলং এয়ারপোর্ট থেকে নেমে শিলং টাউনে যাওয়ার জন্য একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, আর রাস্তায় উমিয়াম লেকটাকেও একটুখানি দেখতে পেয়েছিলাম। আর বাকি নেক্সট পার্টের ভিডিওটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এটা ছিল উমিয়াম লেক, আর নেক্সট পার্টের ভিডিও তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিও।